বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। সপ্তম শ্রেণী অনুশীলনী 4.1 17 নম্বর অঙ্কটি আমরা করব। বহুপদী রাশি প্রথমটি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, একে এ প্লাস বি দ্বারা বহুপদী রাশি দ্বারা গুণ। তাহলে আমাদের প্রত্যেকটি পদ প্রথম রাশিকে গুণ করব। এ দ্বারা এ স্কোয়ার, এ দ্বারা এ বি, এ দ্বারা বি স্কোয়ার। তাহলে এ দ্বারা এ স্কোয়ার গুণ করে প্লাস আর প্লাস গুণ করে প্লাস, প্রথমে প্লাস লিখতে হয় না। এ আর এ স্কোয়ার গুণ করে এ কিউব, এ স্কোয়ারের মাত্রা 2, এখানে মাত্রা 1 3 হলো। প্লাস আর মাইনাস গুণ করে মাইনাস, এ আর এ গুণ করে এ স্কোয়ার, এর মাত্রা ঘাত 1, এর ঘাত 1 1 আর 1 যোগ করে 2, সঙ্গে কি থেকে যাবে বি, প্লাস একই চিহ্ন রাশির গুণ প্লাস, প্লাস আর প্লাস গুণ করে প্লাস, এ আর বি গুণ করে এ বি স্কোয়ার। কারণ দুইটা ভিন্ন বীজগণিত প্রতীক গুণ করলে মাঝে শুধু গুণ চিহ্ন দিতে হবে না, পাশাপাশি লিখলেই হবে। এখন আমরা দ্বিতীয় রাশির প্লাস বি দ্বারা প্রথম রাশিকে গুণ, প্লাস বি দ্বারা প্রথম রাশিকে গুণ এবং সদৃশ্য পদে বসায় দেব। আমরা এখানে সদৃশ্য পদ সম্পর্কেও জানব। তো আগে এই অঙ্কটি করি। প্লাস আর এই প্লাস গুণ করে প্লাস, এ স্কোয়ার আর বি গুণ করে এ স্কোয়ার আর বি গুণ করে এ স্কোয়ার বি। তাহলে আমরা সদৃশ্য পদে বসায় দেব। প্লাস আর প্লাস গুণ করে প্লাস, বি স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করে এ স্কোয়ার বি, দুইটা ভিন্ন প্রতীক পাশাপাশি লিখতে হবে। এর প্লাস আর মাইনাস বিপরীত চিহ্ন গুণন মাইনাস, প্লাস আর মাইনাসে মাইনাস, এ বি গুণ বি এ বি স্কোয়ার সদৃশ্য পদে বসানো হলো। প্লাস একই চিহ্নের গুণফল প্লাস, তাহলে বি প্লাস আর প্লাস গুণ করে প্লাস বি স্কোয়ার আর বি, বি তার পাওয়ার দিয়ে দাও 2 আর 1 যোগ করে 3, এখন যোগ করো। এ কিউব প্লাস মাইনাস 0 প্লাস মাইনাস 0 প্লাস বি কিউব প্লাস বি কিউব। তাহলে এখানে এটা একটা থেকে আরেকটা বাদ, একটা থেকে আরেকটা বাদ দিলে স্কোয়ার বি সদৃশ্য পদ স্কোয়ার বি প্লাস আর মাইনাস 0 হয়ে যাবে, প্লাস আর মাইনাস 0 হবে। একটা থেকে একটা বাদ দিলে থাকে না, একটা থেকে একটা বাদ দিলে আর থাকে না। তাহলে এখানে থাকলো হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এভাবে তোমরা এই নিয়মে করতে পারবা। অনুশীলনী 4.1 ক্লাস 7-এর 13, 14, 15, 16, 17 করে দেওয়া হলো। 18, 19, 20, 21, 22, 23 এবং 24, অর্থাৎ 13 থেকে শুরু করে 24 পর্যন্ত বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। এভাবে আমরা চর্চা করব ইনশাল্লাহ।